সরকারি শৌচালয় নাকি বসত বাড়ি, রয়েছে বিছানা, বালিশ, রান্নাঘরের সরঞ্জাম। উত্তর 24 পরগনার বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েত দণ্ডিরহাট বাজারে টাকি রোডের পাশে লকডাউনের আগে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জনস্বার্থে তৈরি হয়েছিল সরকারি শৌচালয়। রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে যায় শৌচালয়। সেই সুযোগে গত 7 বছর ধরে বেআইনিভাবে সাবির সর্দার নামে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শৌচালয়ে বসবাস করতে শুরু করেন বলে অভিযোগ। অবশ্যই সুবিধা হবে, বাজারে কোনো বাথরুম নেই। হ্যাঁ, এই একটাই সরকারিভাবে তৈরি হয়েছে। বারবার বলা হলেও সাবির জোরপূর্বক শৌচালয় দখল করে রেখেছে বলে জানান গোটরা পঞ্চায়েত সদস্য। দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে। আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে, যাতে বাজারের সমস্ত লোক বাথরুমে যাওয়ার সহযোগিতা পায়। প্রায় 30 বছর ধরে পিডব্লিউডির জায়গা রাস্তার ধারে বসবাস করতেন সাবির সর্দার। শৌচালয় তৈরির কারণে তাকে বছর 5 আগে সরিয়ে দেওয়া হয়। আশ্বাস দেওয়া হয় যে শৌচালয়ের উপর বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং তাকে কাজ দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এমন সিদ্ধান্ত বলে দাবি সাবিরের। এটা দখল করেছে বলতে জোর জবরদস্তি আমার কাছ থেকে দখল করে নিয়েছে বাজার কমিটি। এটা আমার ঘর ছিল, হ্যাঁ এখানে বাস করতাম। দখল করলো বাজার কমিটির, আপনার বাজার কমিটির হচ্ছে সেক্রেটারি সামাদ মোল্লা, কৌসার, রেজাউল আর এই বাবু মোল্লা। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন বলেছিল। ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। বলেছে ওপরে ঘর করে দিয়ে দেবো আর একটা চাকরি দেবো, আর তোমাদের পজিশনে দেবো, ঘর দর সব করে দিই। এটা চালু হয়নি না, লকডাউনেতে করে সেখানটা বন্ধ। প্রশাসনের নজর এড়িয়ে সরকারি শৌচালয় দখল করে কিভাবে দীর্ঘ বছর ধরে চলছে বসবাস? তাহলে কি সরকারি নজরদারির অভাব? উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।